আচ্ছা, আপনাদের একটা গল্প বলি, মানে আমার নিজের একটা গল্প বলি আর কি। কারণ হচ্ছে যে আমরা এই যে আই উই হি সি করতে করতে আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন যে আর কত, মানে একটা মানুষের তো ধৈর্য থাকে। সো ব্যাপার হলো যে লাইক আমার পড়াশোনা শুরু হচ্ছে আপনার ক্লাস 7 থেকে আর কি। মানে 1 to 6 পর্যন্ত আমি পড়াশোনা করি নাই, বিকজ ওই সময় আমি হ্যাফসখানে ছিলাম আর কি। তো তার মানে আমি 7-এ যখন ভর্তি হয়েছি তখন কিন্তু আমি ইংরেজি পড়তে জানি না আর কি। সো তখন হচ্ছে যে আপনার কিছু কোচিংয়ে আমি ভর্তি হয়েছিলাম। তো কোচিংগুলো খুব ভালো ছিল আর কি, মানে এলাকার কিছু লোকাল কোচিং থাকে না, ওরকম। তো ওইখানে মানে আমি ওইখান থেকে আমি অনেক কিছু শিখেছি, বাট আমি শুধু টেন্সটা শিখতে পারছি, বাকি কিছুই শিখতে পারিনি। সো এই টেন্সটা শেখাটা পরবর্তীতে আমি মানে একটু ইংরেজি গ্রামার টামার আমার পড়ার চেষ্টা করছি, দেখছি যে মানে কেউ যদি টেন্সটা অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটা ফরম্যাটে কেউ যদি পারে, তাহলে ইংরেজিতে সে আসলে কোথাও হয়তো একটুখানি কষ্ট হবে তার, কিন্তু সে আটকে থাকবে না, মানে সে পার পেয়ে যাবে আর কি। বুঝতে পারছেন? সো এই জন্য আমরা বেসিকে সর্বোচ্চ চেষ্টা করি হচ্ছে যে যে টেন্সটা সেটা অ্যাক্টিভে হোক অথবা প্যাসিভে হোক, সেইটা নিয়ে যেন আমাদের কারো যেন কোনো জড়তা না থাকে। সো এই জন্য এই প্রতিদিন আইওয়ে হিসি করাচ্ছি আর কি। ঠিক আছে? সো আমাদের একটু অধৈর্য হইলেও আমরা এটা করলে এটা একটা বেনিফিট ইনশাল্লাহ পাবো। হিসি দে করি। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু শুরু করি। তাহমিন আপুকে দিয়ে শুরু করি। তাহমিন আপু, আপনি আমার সাথে একটু বলবেন, হ্যাঁ? ধরেন রান্না করা, রান্না করার একটা সিনোনিম আমরা পাইলাম হচ্ছে বেক। ঠিক আছে? বেক মানে ওই যে ভাজা বা ইয়ে করা আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে বলেন, বেক দিয়ে বলবেন আমি রান্না করি। কি হবে? আই দিয়ে বলবেন। ঠিক আছে? আমি রান্না করি। তাহমিন আপু? জি ভাইয়া। হুম, বলেন আমি রান্না করি। আমি রান্না করি। আই বেক। আমি এই মুহূর্তে রান্না করতেছি। আই এম বেকিং। আমি কিছুক্ষণ আগে রান্না করেছি। আই হ্যাভ বেকড। ওকে, আমি গতকাল রান্না করেছিলাম। আই বেক আই বেকড ইয়েস্টারডে। আমি গতকাল রান্না করতেছিলাম। সরি ভাইয়া, আমার বাচ্চাটা ডিস্টার্ব না করতেছে। সমস্যা নেই, করুক করুক, বাচ্চাদের ডিস্টার্ব করতে দেন। হ্যাঁ, আচ্ছা সমস্যা হ্যাঁ। নেই। আমি গতকাল রান্না করতেছিলাম। আই ওয়াজ বেকিং। ইয়েস্টারডে। আই ওয়াজ বেকিং ইয়েস্টারডে। আমি আগামীকাল রান্না করব। আমি আগামীকাল রান্না করব। হ্যাঁ। আই ওকে, ওয়েট, দাঁড়ান, আমি যদি বলি যে আমি রান্না করি, ইংরেজি কি আপু? তামিন আপু বলেন। আই বেক। আচ্ছা, আমি আমি রান্না করি ইংরেজি হচ্ছে আই বেক, আর আমি আগামীকাল রান্না করব, মাঝখানে শুধু উইল লাগাই দিতে হবে। আই উইল বেক আই উইল বেক। টুমরো। ঠিক আছে? আগামীকাল ইংরেজি টুমরো। ওকে, হ্যাঁ, আই উইল বেক টুমরো। টুমরো ইজি না? জি জি ভাইয়া। আচ্ছা, এবার উই দিয়ে বলেন আমরা রান্না করি। আমরা রান্না করি। উই বেক। আমরা রান্না করতেছি রান্না এই উই মুহূর্তে। আর বেকিং। আমরা কিছুক্ষণ আগে রান্না করেছি। উই হ্যাভ বেকড। ওকে, আমরা গতকাল রান্না করেছিলাম। উই বেক ইয়েস্টারডে। আমরা গতকাল রান্না করতেছিলাম। উই ওয়ার বেকিং ইয়েস্টারডে। ইয়েস্টারডে। আমরা আগামীকাল রান্না করব। উই উইল বেক টুমোরো। টুমরো। ওয়ান্ডারফুল, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, এরপরে হচ্ছে, হ্যাঁ আপু একটু রেস্ট করেন, এরপরে রাকিব ভাইয়ের কাছে যে, রাকিব ভাই আছেন আমাদের সাথে?
জি জি। আচ্ছা, আপনি সমতা রাখা দিয়ে বলবেন, হ্যাঁ? ওকে। আচ্ছা। সমতা ব্যালেন্স। ব্যাস, আমি বাংলা বলবো, আপনি ইংরেজি বলবেন। আমি সমতা রাখি। আই ব্যালেন্স। আমি সমতা রাখতেছি এই মুহূর্তে। আমি সমতা রাখতেছি। আই আই এম ব্যালেন্সিং। আমি কিছুক্ষণ আগে সমতা রেখেছি। আই আই হ্যাভ ব্যালেন্স হ্যাঁ, ব্যালেন্স। আমি গতকাল সমতা রেখেছিলাম। আই ব্যালেন্স ইয়েস্টারডে। স্টাডি, সরি। হ্যাঁ, আমি গতকাল সমতা রাখতেছিলাম। আই 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 ওয়াজ, সরি, আই 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 ওয়ার ব্যালেন্স ব্যালেন্সিং স্টাডি। হ্যাঁ, আয়ের সাথে ওয়াজ বসে, ঠিক আছে। আবার বলেন। সরি সরি। কোনো সমস্যা নেই। আই ওয়াজ ব্যালেন্সিং স্টাডি। ইয়েস্টারডে। আমি আগামীকাল সমতা রাখবো। আই আই উইল ব্যালেন্স টুমরো। টুমরো। এবার উই দিয়ে বলবেন। আমরা সমতা রাখি। উই ব্যালেন্স। আমরা এই মুহূর্তে সমতা রাখতেছি। উই আর ব্যালেন্সিং। আমরা কিছুক্ষণ আগে সমতা রেখেছি। উই হ্যাভ ব্যালেন্স। আমরা গতকাল সমতা রেখেছিলাম। উই ব্যালেন্স ইয়েস্টারডে। স্টাডি। হ্যাঁ জাকির ভাই, ওকে, আপনি নামাজ পড়ে আসেন। হ্যাঁ, আমরা গতকাল ব্যালেন্স রাখতেছিলাম। উই 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 ওয়াজ ব্যালেন্সিং স্টাডি। উইর সাথে ওয়্যার বসে। উই দিয়ে কয়জন বোঝায়? যে অনেকজনকে বোঝায়। অনেকজনকে বোঝায়। অনেকজনকে যখন বোঝায় তখন ওয়্যার বসে, আর একজনকে যখন বোঝায় তখন ওয়াজ বসে, ঠিক আছে। জি জি। আচ্ছা, আমরা আগামীকাল সমতা রাখবো। উই উই উইল ব্যালেন্স স্টাডি টুমরো। টুমরো। ওকে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, সহজ না কঠিন? জি সহজ। আমাদের এখানে একটু মিস্টেক আছে, ওয়াজ আর এগুলো ওয়াজ এগুলো ওয়ারে একটু মিস্টেক আছে, লেখার। এটা প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। নিজে নিজে একটু প্র্যাকটিস করেন, তাহলেও ঠিক হয়ে যাবে। আচ্ছা মুফাসসল ভাই, আর ইউ উইথ আস? স্যার। আপনি বলেন হচ্ছে নিষিদ্ধ করা দিয়ে আমাদের সাথে বলবেন, ওকে? আমি বাংলা বলবো, আপনি ইংরেজি বলবেন। আমি জি স্যার। নিষিদ্ধ করি। আই ব্যান। আচ্ছা, আমি এই মুহূর্তে নিষিদ্ধ করতেছি। আই এম ব্যানিং। ব্যানিং, রাইট। আমি কিছুক্ষণ আগে নিষিদ্ধ করেছি। আই হ্যাভ ব্যান্ড। ব্যান্ড। আমি গতকাল নিষিদ্ধ করেছিলাম। গতকাল আমি শুরু করেছিলাম। হুম। আই ব্যান্ড ইয়েস্টারডে। হ্যাঁ, আমি গতকাল নিষিদ্ধ করতেছিলাম। আই আই ওয়াজ আই ব্যান্ড ওয়াজ ইয়েস্টারডে। আই ওয়াজ ব্যানিং ইয়েস্টারডে। আই ওয়াজ ব্যান্ড ইয়েস্টারডে। হুম। আমি আগামীকাল ব্যান করব। মোফাজ্জল ভাই, আমি আগামীকাল ব্যান করব। আই উইল ব্যান্ড টুমরো। টুমরো, ওয়ান্ডারফুল। এবার উই দিয়ে। আমরা নিষিদ্ধ করি। উই ব্যান। আমরা এই মুহূর্তে নিষিদ্ধ করতেছি। উই আর ব্যান্ডিং। ব্যানিং। ব্যানিং, সরি, আইএনজি দিতে হবে বারবার হ্যাঁ, ওয়ার সাথে। ব্যানিং। রাইট। আমরা কিছুক্ষণ আগে নিষিদ্ধ করেছি। উই হ্যাভ ব্যান্ড। আমরা গতকাল নিষিদ্ধ করেছিলাম। উই ওয়ার উই ব্যান্ড ওয়ার ইয়েস্টারডে। হ্যাঁ, ব্যান্ড ইয়েস্টারডে, ওয়ার মার কিছু নাই, ওটা হচ্ছে কন্টিনিউয়াস। উই ব্যান্ড। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পাস্ট সিম্পলে মনে রাখবেন, যেটা সিম্পল পাস্ট, সাধারণ অতীত বা সাধারণভাবে কোন অতীতে কোনো একটা কাজ করছেন, এটা বুঝাইতে সাবজেক্ট নেবেন আর এই ভি টুটা নেবেন, আর কিছু না। আচ্ছা। তাহলে আবার বলেন, আমরা গতকাল নিষিদ্ধ করেছিলাম। সিম্পল।
Simple. We went yesterday. Yes, yesterday. আমরা গতকাল নিষিদ্ধ করতেছিলাম কন্টিনিউয়াসলি। We bending were yesterday. We were banning yesterday. ভার্বের Oh, আগে সবসময় we was were ব্যবহার bending করতে yesterday. আচ্ছা, we were bending yesterday. ব্যান্ডিং না ব্যানিং। Panic. আবার বলেন, আমরা গতকাল নিষিদ্ধ করতেছিলাম। We went yesterday. না, কন্টিনিউয়াসলি আমরা গতকাল কন্টিনিউয়াসলি নিষিদ্ধ করতেছিলাম। We banning were yesterday. We were banning yesterday. ঠিক We আছে, were banning yesterday. আমরা আগামীকাল নিষিদ্ধ করব। We will ban tomorrow. বলবেন তোমার, হ্যাঁ কনফিডেন্সের সাথে tomorrow. বলেন। আমরা আগামীকাল নিষিদ্ধ করব। We will ban yesterday tomorrow. ব্যান্ড হয়ে যায় কেন? শুধু ব্যান, এই যে V1 এ শুধু ব্যান লেখা না? জি। হ্যাঁ, আবার বলেন, আমরা আগামীকাল নিষিদ্ধ করব। We will ban tomorrow. টুমরো। ওকে, ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে মাহাদি ভাই, আর ইউ উইথ আস? জি ভাই। আচ্ছা, আমি জোরে আঘাত করি। I bang. আমি এই মুহূর্তে জোরে আঘাত করতেছি। I am banging right now. ইয়েস। আমি কিছুক্ষণ আগে জোরে আঘাত করেছি। I have banged. ব্যাংড। আমি গতকাল জোরে আঘাত করেছিলাম। I banged yesterday. আমি গতকাল জোরে আঘাত করতেছিলাম। I was banging yesterday. আমি আগামীকাল জোরে আঘাত করব। I will bang tomorrow. টুমরো। আচ্ছা, এবার উই দিয়ে। আমরা জোরে আঘাত করি। We bang. আমরা জোরে আঘাত করতেছি। We are banging. আমরা কিছুক্ষণ আগে জোরে আঘাত করেছি। We have banged before right now. হ্যাঁ, আমরা গতকাল আঘাত করেছিলাম। We banged yesterday. আমরা গতকাল আঘাত করতেছিলাম। We were banging yesterday. আমরা আগামীকাল আঘাত করব। We will bang tomorrow. টুমরো। ওকে, এরপরে সুমাইয়া সুলতান আপু, আর ইউ উইথ আস? জি না। ওকে, আপনি বলবেন দেশান্তর করা। ঠিক আছে, দেশান্তর করা দিয়ে আসি। আমি দেশান্তর করি। I banish. হ্যাঁ, আমি দেশান্তর করতেছি। I am banishing. তারপরে বলেন, আমরা কিছুক্ষণ আগে দেশান্তর করেছি। আমরা সরি, আমি কিছুক্ষণ আগে দেশান্তর করেছি। I have banished few moments ago. আমি গতকাল দেশান্তর করেছি। I banished. yesterday. Oh yes, sorry, it is later. আমি গতকাল দেশান্তর করতেছিলাম। I was banishing yesterday. রুম বন্ধ হয়ে যাবে না, মানে খাবো, ক্লাস শেষ করে খাবো। হ্যাঁ, সরি। আচ্ছা, তারপরে বলেন, আমরা আগামীকাল দেশান্তর করব। সরি, আমি আগামীকাল দেশান্তর করব। I will banish tomorrow. ব্যানিশ টুমরো। ওয়ান্ডারফুল। এবার উই দিয়ে। আমরা দেশান্তর করি। We banish. আমরা দেশান্তর করতেছি এই মুহূর্তে। We are banishing right now. রাইট নাও। আমরা কিছুক্ষণ আগে দেশান্তর করেছি। We have banished a few moments ago. আচ্ছা, আমরা গতকাল দেশান্তর করেছি। We banished yesterday. আমরা গতকাল দেশান্তর করতেছিলাম। We were banishing yesterday. আচ্ছা, হ্যাঁ, না, সিম্পল। আমরা জাস্ট গতকাল দেশান্তর করেছিলাম, কন্টিনিউয়াসলি না, স্বাভাবিক।
পড়েছিলাম। হ্যাঁ We vanished yesterday. হ্যাঁ আমরা গতকাল দেশান্তর করতেছিলাম। We were vanishing yesterday. আমরা আগামীকাল দেশান্তর করব। We will vanish tomorrow. টুমরো। হ্যাঁ ওয়ান্ডারফুল, খুব ভালো হয়েছে। আচ্ছা এরপরে হচ্ছে সুবর্ণ আপু আমাদের সাথে আছেন। জি ভাইয়া। আচ্ছা সুবর্ণ আপু আপনি বলেন হচ্ছে ঘেউ ঘেউ করা। ঘেউ ঘেউ তো শুধু কুকুরই করে, তাহলে কুকুরের ইংরেজি আমরা দেই হচ্ছে ডগ। ঠিক আছে, কুকুর ইংরেজি ডগই হয়। আচ্ছা এরপর এখন বলেন কুকুর ঘেউ ঘেউ করে। ডগ বার্ক। হ্যাঁ কুকুর এই মুহূর্তে ঘেউ ঘেউ করতেছে। ডগ ইজ বার্কিং। 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 হ্যাঁ কুকুর কিছুক্ষণ আগে ঘেউ ঘেউ করেছে। ডগ এজ ডগ ডগ এজ বার্কড। হ্যাঁ কুকুর গতকাল ঘেউ ঘেউ করেছিল। কুকুর বার্কড আর ডগ বার্ক হ্যাঁ হ্যাঁ ইয়েস্টারডে। ইয়েস্টারডে। হ্যাঁ কুকুর গতকাল ঘেউ ঘেউ করতেছিল। কুকুর ওয়াজ বার্কিং ইয়েস্টারডে। কুকুর আগামীকাল ঘেউ ঘেউ করবে। ডগ উইল বার্ক টুমরো। টুমরো। আচ্ছা এবার দে আর বার্ক দিয়ে বলি। হ্যাঁ হ্যাঁ বলেন তারা ঘেউ ঘেউ করে। দে বার্ক। তারা এই মুহূর্তে ঘেউ ঘেউ করতেছে। দে আর বার্কিং। তারা কিছুক্ষণ আগে ঘেউ ঘেউ করেছে। দে এজ বার্কড। দে হ্যাভ বার্কড। তারা গতকাল ঘেউ ঘেউ করেছিল। দে বার্কড দে বার্কড ইয়েস্টারডে। ইয়েস্টারডে। তারা গতকাল ঘেউ ঘেউ করতেছিল। They were barking yesterday. তারা আগামীকাল ঘেউ ঘেউ করবে। They will bark tomorrow. টুমরো। খুব সুন্দর হয়েছে। আচ্ছা এরপর হচ্ছে রাকিব ভাই। রাকিব ভাই আছেন আমাদের সাথে? জি জি বলেন। আচ্ছা আঘাত করা। ঠিক আছে, আঘাত করা দিয়ে বলবেন। আমি আঘাত করি। I bash. আমি আঘাত করতেছি এই মুহূর্তে। I am bashing right now. আমি কিছুক্ষণ আগে আঘাত করেছিলাম। I had bashing. Sorry, I have bash it. I have bash it. হ্যাঁ হ্যাভ এর পরে Bash. সব সময় V3 বসে। ঠিক আছে, মনে থাকবে কিয়ামত যেদিন হবে তার আগের দিনও অথবা সেই দিনও। হ্যাঁ কিয়ামতের দিনও কেউ যদি আল্লাহর সাথে ইংরেজিতে কথা বলে তাহলে সেখানেও সে হ্যাভ এর পরে V3 বসাবে। ওকে জি ঠিক আছে। আচ্ছা তাহলে জি। হ্যাঁ ওকে তারপরে বলেন আমি গতকাল আঘাত করেছিলাম। I bashed yesterday. আমি গতকাল আঘাত করতেছিলাম। I were sorry. জি আবার বলেন, বুঝতে পারলাম। আমি গতকাল আঘাত করতেছিলাম কন্টিনিউয়াসলি। I was bashing yesterday. আমি আগামীকাল আঘাত করব। I will bash tomorrow. টুমরো। ওয়ান্ডারফুল। আচ্ছা এরপরে হচ্ছে আমরা দিয়ে বলি। আমরা আঘাত করি। We bash. আমরা এই মুহূর্তে আঘাত করতেছি। We are bashing right now. ওকে আমরা কিছুক্ষণ আগে আঘাত করেছি। We were bashed. Sorry, bashed. have We were. কেন আমরা
আমরা কিছুক্ষণ আগে আঘাত করেছি যার ইমপ্যাক্ট এখনো আছে। এটা কি ওয়ার্ড দিয়ে হয়? ওয়ার্ড দিয়ে তো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস হয়। sorry, we best, we have best. হ্যাঁ, উই হ্যাভ বেস্ট, আমরা হ্যাভ এজ কখন বসাই? যখন আমরা একটা কাজ করছি সেটার ইমপ্যাক্ট এখনো আছে, ঠিক আছে? তো আমরা কি বললাম যে আমরা কিছুক্ষণ আগে আঘাত করছি, তো কিছুক্ষণ আগে আঘাত করছে মানে কি এখনো তার ইমপ্যাক্ট আছে আর কি, বুঝা গেছে? সেই জন্য কিছুক্ষণ আগে বলতেছি। তাহলে আবার বলেন যে আমরা কিছুক্ষণ আগে আঘাত করেছি, কি হবে? We have best. বেস্ট, রাইট। আচ্ছা, এরপরে আমরা গতকাল আঘাত করেছিলাম, We best tomorrow. ইয়েস্টারডে। Yesterday. Sorry, আমরা tomorrow গতকাল আঘাত yesterday. করতেছিলাম, We were bashing tomorrow. Sorry, yesterday. ইয়েস্টারডে। আমরা আগামীকাল আঘাত করব, We will bash tomorrow. টুমরো। ওকে, ওয়ান্ডারফুল। আচ্ছা, এরপরে হচ্ছে রোদেল আপু, ও সরি, বৃষ্টি আপু। বৃষ্টি আপু জি বলেন। ভাইয়া। আচ্ছা, উষ্ণতা, এই উষ্ণতা থাকা মানে আসলে এটার মানে হচ্ছে রোদ পোহানো আর কি। এখানে দিছে উষ্ণতা থাকা। আচ্ছা, বাবা প্লিজ হ্যাঁ তুমি ওকে এখানে রাখো, আমি রুমে যাই। ওরা যেতে দিবা না, দরজা লক করে রাখো। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি আপু বলেন। আমি রোদ পোহাই মানে উষ্ণতায় থাকি। উষ্ণতায় থাকি কি বলি আর, ব্যারেল করা। বেস্ট হ্যাঁ, বাস্ক। বাস্ক। হ্যাঁ, আমি উষ্ণতায় থাকি। আই বাস্ক। আমি এই মুহূর্তে উষ্ণতায় থাকতেছি। আই এম বাস্কিং। আমি কিছুক্ষণ আগে উষ্ণতায় থেকেছি। আই হ্যাভ বাস্কড। আমি গতকাল উষ্ণতায় থেকেছিলাম। I basked yesterday. আমি গতকাল উষ্ণতায় থাকতেছিলাম। I was basking yesterday. yesterday. আমি আগামীকাল উষ্ণতায় থাকব। I will bask tomorrow. tomorrow. wonderful. আচ্ছা, এরপরে উই দিয়ে বলেন। আমরা উষ্ণতায় থাকি। We bask. আমরা উষ্ণতায় থাকতেছি। We are basking. আমরা কিছুক্ষণ আগে উষ্ণতায় থেকেছি। We have basked. আচ্ছা, আমরা গতকাল উষ্ণতায় থেকেছিলাম। We basked yesterday. আচ্ছা, আমরা গতকাল উষ্ণতায় থাকতেছিলাম। We were basking yesterday. yesterday. আচ্ছা, আমরা আগামীকাল উষ্ণতায় থাকব। We will bask tomorrow. tomorrow. wonderful. আচ্ছা, এরপরে হচ্ছে জাকির ভাই আছেন, আর কে আছেন ধরে নেন, একটু দেখি। ও, তাহমিন আপুকে ধরে নেন। হ্যাঁ, তাহমিন আপু বলেন। তাহমিন আপু তো বলেন নাই, তাই না? আমি প্রথমেই বলছি। ও আচ্ছা, বলছে আপু। দুঃখিত। ভাইয়া আপনি এখন না সিরিয়াল ভাবে না ধরে উল্টা পাল্টা করে ধরেন, দেখেন আমরা পারবো না। না না, উল্টা পাল্টা করে ধরবো আর একটু পরে। হ্যাঁ ভাইয়া ধরেন, উল্টা পাল্টাই ধরেন, দেখেন যে পারি কিনা। আর একটু পরে, কারণ আপনাদের আরো শেখানোর বাকি আছে। মাথা তো আমি আরো নষ্ট করব, ঠিক আছে? আর একটু নষ্ট করে নে, তারপরে উল্টা পাল্টা ধরবো। হ্যাঁ, আচ্ছা, মাইনুদ্দিন ভাই, মাইনুদ্দিন ভাইকে ধরে নি। মাইনুদ্দিন ভাই আছেন না ভাইয়া? হ্যালো। জি। হ্যাঁ, মাইনুদ্দিন ভাই বলবেন প্রচন্ড আঘাত করা, এটা দিয়ে বলবেন, ঠিক আছে? প্রচন্ড আঘাত করা। আচ্ছা, আমি প্রচন্ড ভাবে আঘাত করি, বলেন। I better. আই বেটার। আমি প্রচন্ড ভাবে আঘাত করতেছি এই মুহূর্তে। প্রচন্ড ভাবে আঘাত করছি। I am bettering. বেটারিং। আমি কিছুক্ষণ আগে প্রচন্ড ভাবে আঘাত করেছি। I have bettered. I have bettered. হ্যাঁ, সবসময় মনে রাখবেন হ্যাভ এর পরে এই ভি3 বসবে,
বললাম না কিছুক্ষণ আগে যে কিয়ামতের দিন কেউ যদি আল্লাহ তাআলার সাথেও ইংরেজিতে কথা বলে সেও কি হ্যাভ এর পরে এই V3 বসাবে, ঠিক আছে? সবসময় মনে রাখেন। আচ্ছা, আপনিও যদি চান যে আল্লাহর কাছে জবাবদিহি বাংলাতে না দিয়ে ইংরেজিতে দিবেন, তখন আপনাকে এইভাবে করেই করতে হবে, ওকে? এর পরে V3 বসায় দেবে, তখন যদি গ্রামার ভুল করেন কি অবস্থা হবে, আল্লাহ মাফ করুক। আচ্ছা, তারপরে বলেন, আমি গতকাল প্রচন্ডভাবে আঘাত করেছিলাম। I battered yesterday. আমি গতকাল প্রচন্ডভাবে আঘাত করতেছিলাম। I were battering yesterday. আই সাথে ওয়াজ বসে, ঠিক আছে? আবার না, বলেন। হ্যাঁ, কিভাবে? I was battering yesterday. হ্যাঁ, আমি আগামীকাল প্রচন্ডভাবে আঘাত করব। I will battering tomorrow. I will batter tomorrow. আইএনজি নাই কোনো। I will batter tomorrow. Tomorrow, হ্যাঁ, সিম্পল। শুধু মাঝখানে উইল বসায় দিতে হবে। I batter, I will batter. That's it. আচ্ছা, এবার উই দিয়ে বলেন, আমরা প্রচন্ডভাবে আঘাত করি। We batter. হ্যাঁ, আমরা প্রচন্ডভাবে আঘাত করতেছি। We are battering yesterday. No, we are battering. Battering right now, এই মুহূর্তে। We are battering right now. হ্যাঁ, আমরা কিছুক্ষণ আগে প্রচন্ডভাবে আঘাত করেছি। We have battered. আমরা গতকাল প্রচন্ডভাবে আঘাত করেছিলাম। আমরা গতকাল we battering yesterday. না, গতকাল সিম্পল। We battered জি, শুধু এই যে সাবজেক্টের সাথে V2 বসে যাবে, ঠিক আছে? V2 শুধু এই এক জায়গায় বসে, মানে V2 এর কাজ শুধু এই এক জায়গায়, আর পার্টিসিপলের কাজ হচ্ছে হ্যাভ এর পরে, আর V2 হচ্ছে যে জাস্ট পাস্ট সিম্পল, ঠিক আছে? এইভাবে করে মনে রাখবেন, তাহলে আরো সহজ। হ্যাভ এজ আসলে V3, আর কি অ্যামিজারের পরে হচ্ছে আইএনজি, আর পাস্ট সিম্পল হলে V2, আর প্রেজেন্ট সিম্পল হলে V1, ফিউচার সিম্পল হলে V1, মাঝখানে শুধু উইল বসে যায়, ঠিক আছে? খুব সহজ। আচ্ছা, তারপরে বলেন, কি বলতেছিলাম? আমরা গতকাল আঘাত করতেছিলাম। We are battering yesterday. We were battering yesterday. Wonderful. আমরা আগামীকাল প্রচন্ডভাবে আঘাত করব। We will battering tomorrow. না, আইএনজি নাই তো, শুধু উইল এর পরে V1। We will batter tomorrow. হ্যাঁ, আবার বলেন, we will batter tomorrow. ওয়ান্ডারফুল। আচ্ছা, জাকির ভাই বাকি আছে। জাকির ভাই বলেন, যুদ্ধ করা। হ্যাঁ, যুদ্ধ করে দিয়ে বলবেন। আমি যুদ্ধ করি। I battle. I battle. আমি এই মুহূর্তে যুদ্ধ করতেছি। I am battering. আমি কিছুক্ষণ আগে যুদ্ধ করেছি। I have battled. আমি গতকাল যুদ্ধ করেছিলাম। I battled yesterday. হ্যাঁ, আমি গতকাল যুদ্ধ করতেছিলাম। I was battling yesterday. yesterday. আমি আগামীকাল যুদ্ধ করব। আগামীকাল যুদ্ধ করব। কঠিন আছে। I was আচ্ছা, আমি যুদ্ধ করি। I was battling. আমি যুদ্ধ করি ইংরেজি কি? I battled. হ্যাঁ, আর আমি যুদ্ধ করব মানে ফিউচারে, এটা যদি বলতে চান তাহলে মাঝখানে শুধু উইলটা বসায় দিবেন। I will battle. আচ্ছা, ঠিক আছে? I will battle. জি জি। তাহলে বলেন যে আমি আগামীকাল যুদ্ধ করব, কি হবে? I will battle. tomorrow. I will battle tomorrow. হ্যাঁ, এবার আমরা দিই।
আমরা যুদ্ধ করি। We battle. আমরা এই মুহূর্তে যুদ্ধ করতেছি। We are battling. আমরা কিছুক্ষণ আগে যুদ্ধ করেছি। We have battled. আমরা গতকাল যুদ্ধ করেছি। We battled yesterday. আমরা গতকাল যুদ্ধ করতেছিলাম। We were battling yesterday. আমরা আগামীকাল যুদ্ধ করব। We will battle. টুমরো। We will tomorrow. We will battle Till tomorrow. tomorrow. আচ্ছা, এতক্ষণ আচ্ছা কেউ কি বাকি আছেন? আমি সবাইকে জিজ্ঞেস করছি না? ভাই একটা মিনিট, হ্যাঁ মানিদিন ভাই, হ্যাঁ প্রশ্ন। মানে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, মানে আমার সামনে মানে পুরো ইয়েটা লেখা আছে, এখন আপনি যখন জিজ্ঞেস করেন আমি হয়তো এটা দেখে দেখে বলি, কিন্তু এমনিতে জিজ্ঞেস করলে দেখা আর পারি না বা ভুল করি, এখন এটার উপায় কি? এই এখান যে থেকে আসলে ভার্বগুলো বেরোনোর হচ্ছে মেমোরাইজ করে ফেলতে হবে, আর কোনো উপায় নেই। বুঝতে পারছেন? বুঝতে পারছি। ভার্বগুলো মেমোরাইজ করা ছাড়া কোনো উপায় নেই। তবে এটার জন্য তাড়াহুড়া না, এই যে আপনাদেরকে প্রতিদিন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে দিচ্ছি, এগুলা মিস দিয়েন না, তাইলেই দেখবেন যে এটা হয়ে যাবে। ঠিক আছে? এই যে গত ক্লাসে হচ্ছে যে পেজ নাম্বার 4 দিয়েছিলাম, আজকে দিব পেজ নাম্বার 5। সো এরকম মোটামুটি আমাদের এখানে 50টা পেজ আছে। সো আপনাদের মানে 30-40টাতে গেলেই দেখবেন যে সব হয়ে গেছে। ঠিক আছে, আর কিছু বাকি নেই। আর 50টা পর্যন্ত তো আমরা যাবই। তো দেখবেন যে প্রতিদিন যদি 1 পেজ করে কেউ যদি 3-4 বারও পুরাটা পড়েন, ঠিক আছে, তাহলেও দেখবেন যে হয়ে গেছে আর কি। এই দুর্দশা থাকবে না আর কি, ভার্বের দুর্দশা। আচ্ছা, এইবার আমি আপনাদেরকে বলি, আমরা মূলত মনের ভাব প্রকাশ করি দুই ভাবে, এক হচ্ছে কথা, আরেক হচ্ছে লেখা। এই লেখাটাকে আমরা বলি হচ্ছে রাইটিং, আইএলটিএস ভাষায় হচ্ছে রাইটিং টেস্ট, আর এটা হচ্ছে স্পিকিং টেস্ট। ঠিক আছে? আচ্ছা, আমরা 6টা টেন্স শিখছি, টোটাল টেন্স হচ্ছে 12টা, যার মধ্যে আমরা 6টা শিখছি, কারণ বাকি 6টা, এই 6টা ইউজ হয় 99%। ঠিক আছে? আর বাকি যে 6টা ইউজ আছে ওটা হচ্ছে 1% ইউজেস। তো 1%-এর জন্য আমাদের এই সময় শ্রম এগুলা নষ্ট করার, মাথা নষ্ট করার কোনো মানেই হয় না। একে আমরা ফি সাবিলিল্লাহ দান করে দিলাম ব্রিটিশদের। ঠিক আছে? আচ্ছা, আমাদের এই 99% থাকলে হবে। তো এখন আসেন, সেটা হচ্ছে আমরা যে স্পিকিং করি, সেই স্পিকিং এর আপনি সব কথা, আপনার ভার্ব যদি জানা থাকে, আপনি আপনার সব মনের কথা এই 6টা টেন্স দিয়ে আপনি বলে ফেলতে পারবেন। সেটা অতীত হোক, সেটা বর্তমান হোক, সেটা ভবিষ্যৎ হোক। আপনি ট্রাই করে দেখতে পারেন। এই 6টা আমরা যে 6টা শিখলাম, এই 6টা দিয়ে আপনি সব কথা আপনি বলে ফেলতে পারবেন। ঠিক আছে? জাস্ট এইভাবে করে ভার্বটা ইউজ করে সামনে সাবজেক্ট বসায় আপনি বলে ফেলতে পারবেন। ইচ অ্যান্ড এভরিথিং আপনার এই টেন্সের মধ্যে পড়বে। আর রাইটিং এর কথা যদি বলি, রাইটিং এ স্পিকিং এ আমরা 100% অলমোস্ট পাবো। আর রাইটিং এ যদি বলি, তাহলে রাইটিং এ দেখা যাবে যে হ্যাঁ, আপনি এটা দিয়ে হয়তো 100% লিখতে পারবেন, কিন্তু তারপরও আমরা যে এই 6টা টেন্স শিখছি, এটা কিন্তু আমরা অ্যাক্টিভ ফর্মে শিখছি, তাই না? টেন্সের 2টা ফর্ম আছে। আমরা কিন্তু এই মুহূর্তে যেটা শিখলাম এটা অ্যাক্টিভ ফর্ম, এটার আবার কিন্তু একটা প্যাসিভ ফর্ম আছে, ওটা আমরা আগামী নেক্সট ক্লাস থেকে শিখবো আর কি। ঠিক আছে? তো প্যাসিভ ফর্মটা, এটা হচ্ছে সাজেস্টেড করা হয় যে রাইটিং এ প্যাসিভ ফর্মটাও ইউজ করা। ঠিক আছে? অ্যাক্টিভ ফর্ম যদি আপনি 60% ইউজ করেন, তাহলে প্যাসিভ ফর্ম যেন 40% ইউজ করেন। ঠিক আছে? সো এটা সাজেস্টেড হয় আর কি। এটা হলে আপনার রাইটিংটা মার্কসটা ভালো পাবেন। তো আমরা নেক্সট ক্লাস থেকে আমরা এই 6টারই আমরা প্যাসিভ শিখবো। সো এই 6টার যদি আমরা প্যাসিভ শিখি, তাহলে আমাদের মোটামুটি না 100% রাইটিংও আমাদের কাভার হয়ে যাবে। আর এখন মোটামুটি আমাদের 100% স্পিকিং এই 6টা টেন্স দিয়ে কাভার হয়ে যাবে। এটা হচ্ছে টেন্সের গল্প, কিন্তু আমরা তো সব ভোকাবুলারি আমাদের শেখা হয়নি এখনো। আমাদের প্রচুর ভোকাবুলারি এখনো বাকি আছে, মাত্র হচ্ছে 5 নাম্বার পেজে আছি, আরও হচ্ছে 45টা পেজ বাকি আছে। সুতরাং আমরা এই ভোকাবুলারিগুলা যত দেখবো বা শিখবো, আমাদের
তত দ্রুত হচ্ছে যে আমাদের ইংরেজিটা আয়ত্ত হয়ে যাবে। আপনাদের কিন্তু এই মুহূর্তে আপনারা যদি বেসিকে যদি আপনারা শূন্য থাকেন, ধরলাম যে আমরা সবাই বেসিকে শূন্য ছিলাম, ঠিক আছে, জাস্ট কথার কথা, বেসিকে আমরা শূন্য ছিলাম, আমরা যে 6টা টেন্স শিখলাম আমাদের বেসিকের অ্যাডভান্স না, কিন্তু বেসিকের অলমোস্ট আমাদের 50% কাভার হয়ে গেছে, ঠিক আছে। আমরা যখন 50% কাভার হয়ে গেছে মানে আমি বলতেছি আপনাদের 50% ইমপ্রুভ হয়ে গেছে। হ্যাঁ, আমি জাস্ট ট্রাজেক্টরি ধরতেছি, ধরেন এটা হচ্ছে 100% আর এটা হচ্ছে 0%। সো এটা যদি 50% যদি হয় তাহলে আপনারা মোটামুটি এই কয়টা ক্লাস করে আপনারা এই 50%-এ চলে আসছেন। এখন গ্যাপটা কোথায় আছে? গ্যাপটা হচ্ছে যে এই ভার্ব আমরা শিখতেছি। ভার্ব তো আপনি একদিনে সব শিখে ফেলতে পারবেন, এটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা ভার্বগুলো শিখবো, ইউজ করব, তাহলে হবে। আর প্যাসিভটা আমরা যখন শিখবো আমরা তখন জাম্প করে হচ্ছে যে 80-তে চলে আসবো, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা 20 থাকবে হচ্ছে যে অন্য টুকটাক কিছু গ্রামার থাকবে, কন্ডিশনাল এসে হাবিজাবি। সো ওরকম কিছু শিখলে মোটামুটি আমাদের 100% আমরা চলে আসবে। এটা শুধু গ্রামারের কথা বলতেছি, ঠিক আছে। গ্রামারটাকে যদি আমরা বেসিকের এই টাইমলাইন ধরি, টেন্সটা এই 6টা টেন্স ভালো করে আজকে আপনারা আলহামদুলিল্লাহ সবাই পারছেন, খুব ভালো পারছেন, আমি স্যাটিসফাইড। সো সবাই মোটামুটি নিজের ছোট আর ভাবার কোনো দরকার নেই, আপনারা কিন্তু গ্রামারের 50% জাম্প করে ফেলছেন। এখন আপনি বলতে পারেন যে একটা গ্রামার বই হচ্ছে এত মোটা, ঠিক আছে, এর মধ্যে পৃষ্ঠা থাকে হচ্ছে 700 পৃষ্ঠা, ঠিক আছে। সো আমি 6 লাইন শিখাই হচ্ছে যে আপনাদের বলতেছি যে 700 পৃষ্ঠার 50% হয়ে গেছে। ইটস ভেরি ট্রু। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেবল ইংরেজি আর হচ্ছে বুকিশ ইংরেজি দুইটার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে, অথবা এক্সাম ইংরেজি। আপনার আইএলস কিন্তু এক্সাম ইংরেজি না, ঠিক আছে। আমার কথা আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, তাহলে মানে অনেক আশঙ্কা দূর হবে। আইএলস কিন্তু আপনার প্র্যাকটিক্যাল ইংরেজি, এইখানে আপনাকে কোনো গ্রামারের প্রশ্ন নাই, মানে এক্সাম রিলেটেড প্রশ্ন থাকে, তাই না, যে আই ইউ হি নাকি হি ইউ আই, এই টাইপের প্রশ্ন থাকে। দেখবেন আপনারা আজকে একটা এক্সামের মানে আপনার সামনে যেই মানে গতানুগতিক যেই গ্রামার বইগুলো আছে ওগুলো খুলে দেখেন, যেগুলো 500 700 1000 পৃষ্ঠা খুলে দেখেন, যে ওইখানে এই প্রশ্ন থাকে আই ইউ হি হি নাকি হচ্ছে ইউ আই, মানে কত যে রকম আর কত যে ধরন আছে, ঠিক আছে। কিন্তু আপনার আইএলস কিন্তু এগুলার ধারে না, প্লিজ মাইন্ড ইট। আইএলস এ শুধুমাত্র প্র্যাকটিক্যাল ইংরেজি আসে, শুধুমাত্র প্র্যাকটিক্যাল ইংরেজি, এবং প্র্যাকটিক্যাল ইংরেজির জন্য আপনার যতটুকু গ্রামার দরকার ঠিক ততটুকুই আপনার দরকার, শুধু ততটুকুই হচ্ছে যে আপনার জানলেই হবে। সো প্র্যাকটিক্যাল ইংরেজির হচ্ছে ফার্স্ট পোর্শন যেটা, সেটা হচ্ছে যে টেন্সের অ্যাক্টিভ ফর্মটা জানা, এবং এটা বিশ্বাস করেন এটা প্র্যাকটিক্যাল ইংরেজির এটা হচ্ছে 50%, বিলিভ ইট অর নট, ঠিক আছে। এটার প্রমাণ হচ্ছে যে আমার আগের ব্যাচ যারা বেসিক শেষ করে এখন আইএলস শিখতেছে, এবং তারা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো করতেছে আর কি। ইনশাল্লাহ আপনারা আরও ভালো করবেন। তো এইটা একটা। তো আমরা যখন আবার প্যাসিভটা যখন শিখে ফেলবো, আমাদের প্র্যাকটিক্যাল ইংরেজির 80% গ্রামার আমাদের শেখা হয়ে যাবে, আর 20% থাকবে, সেই 20% আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। এটা হলে আমাদের মোটামুটি বেসিকের গ্রামারের পোর্শনটা হয়ে যাবে। তো এরপর আপনাদের যেটা করতে হবে, এরপর আমরা যেটা করবো, এই যে আজকে আমি একটু স্পিকিংয়ের একটু টুকটাক জড়তা দূর করাইলাম, লিসনিংয়েরটা করানোর চেষ্টা করতেছি, রাইটিংয়েরটা করব, রিডিংয়েরটা করব। এই যে আপনার প্রত্যেকটা সেকশনে আপনাদেরকে আরেকটু করে ইমপ্রুভ করবো, আরেকটু করে ইউজ টু করবো, লিসনিংয়ের সাথে ইউজ টু করবো, রাইটিংয়ের সাথে স্পিকিংয়ের সাথে এই ইউজ টু করবো, এবং সেইখানে আপনারা হচ্ছে যে এই গ্রামারের এই অ্যাপ্লিকেবল জায়গাগুলো আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। সো মোটামুটি আমাদের প্রোগ্রেস কিন্তু খারাপ না, আলহামদুলিল্লাহ বেশ ভালো, ঠিক আছে। কি বলেন মাহাদি ভাই, বুঝে গেছে এতক্ষণ যা বললাম? বুঝতে পারছেন? হ্যালো, যা বললাম বুঝছেন না? মাথার উপর দিয়ে গেছে। ভাইয়া হ্যাঁ, বলতেছিলাম যে আসলে স্পিকিং এর বিষয়টা বলতে চাচ্ছিলাম, যে স্পিকিং আসলে ইমপ্রুভ করবো আসলে কিভাবে, মানে এটা কোনো টেকনিক বা এরকম কি করলে বেটার মানে ভালো হবে এই আচ্ছা বিষয়ে যদি কিছু। আচ্ছা, হ্যাঁ, এইখানে একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে আপনারা তো এখানে আজকে কতজন জয়েন করছেন? মোটামুটি আপনারা সবাই এখন রেগুলারই জয়েন করেন। তো এর মধ্যে ধরলাম 1 2 3 4 5 6 7 8
জন 9 জন, আচ্ছা 9 জন, মাঝে মাঝে তানজিম ভাই জয়েন হয় 10 জন। তো যারা হচ্ছে যে চাচ্ছেন যে এখন থেকেই ইংরেজিটার দিকে আরেকটু মানে স্পিকিং এর দিকে আরেকটু ফোকাস করতে বা আরেকটু ভালো করতে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার একজন পার্টনার, ধরেন যে এখানে আপনার ভালো বন্ধু কে হতে পারে, রাকিবের ধরেন যে জাকির ভাই একজন ভালো বন্ধু, ঠিক আছে, আপনি বা কথাবার্তা বলে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং করলেন, অথবা যে কারোর সাথে করতে পারেন, ঠিক আছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে দৈনিক 20 থেকে 25 মিনিট শুধু ইংরেজিতে বলবেন, ভুল ভাল হাবি জাবি গুবডা গাবডা যা হওয়ার হোক, ঠিক আছে। 25 থেকে 30 মিনিট শুধু ইংরেজিতে কথা বলবেন, কনফিডেন্সের সাথে বলবেন। একটা জিনিস ট্রাই করবেন সেটা হচ্ছে যে আমি যা বলতে চাইতেছি সেটা যেন অন্যজন বুঝে ইংরেজিতে, এবং সে যা বলতে চাইতেছে সেটা যেন সে আমাকে বুঝায় ইংরেজি, শুধু এইটুকু করার চেষ্টা করবেন, ঠিক আছে। এইটুকু যদি শুধু করেন, 1 মাসের মতো যদি করেন বা 1 থেকে 1.5 মাসের মতো যদি করেন, 1 মাসের মতোই ধরেন করলেন, করলে আপনার যেটা হবে যে আপনার স্পিকিংটা অটোমেটিক হচ্ছে যে একটু জাম্প করে অনেক দূর আগায় যাবে। এরপর আপনার গ্রামারের কিছু ভুল থাকবে, এরকম কিছু ভুল থাকবে। আপনাদের একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে আপনারা যখন স্পিকিং এক্সাম দিবেন আইএলটিএস এ, তখন কিন্তু আপনাদের গ্রামারের একটা মার্কস আসছে, কিন্তু গ্রামারের অনেক ভুল কিন্তু হচ্ছে আপনাদেরকে ধর্তব্য থাকে না, ঠিক আছে। মানে স্পিকিং এ আপনি কিছু কিছু গ্রামার মিস্টেক করবেন, এটা ধরেই নেওয়া হয়, বুঝে গেছে, যেটা আবার রিটেনে মানে কঠোর, কিন্তু স্পিকিং কিন্তু তত কঠোর না। স্পিকিং এ আপনি ধরেই নেওয়া হয় যে আপনি টুকটাক কিছু গ্রামার হয়তো ভুল করতেই পারেন, ঠিক আছে। তো এইখানে যেই জিনিসটা ম্যাটার করে, দেখেন আপনারা সবাই কিন্তু গ্রামারে খুব বেশি ওয়ারিড, কিন্তু আইএলটিএস এক্সামে কিন্তু এই জিনিসটা ধরেই নেওয়া হয় বা স্পিকিং এ ধরে নেওয়া হয় যে টুকটাক গ্রামার মিস্টেক হবে, ঠিক আছে। ইট ডাজন্ট ম্যাটার, মানে খুব বেশি ইয়ে করে না। হ্যাঁ, আপনি ধরেন পাস্ট সিম্পলের জায়গায় আপনি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস বললেন, অথবা প্রেজেন্ট পারফেক্ট বললেন, কারণ এগুলো সবই তো হচ্ছে যে অতীত রিলেটেড বোঝাচ্ছে। তো এগুলো নয়েজ হচ্ছে, কারণ রাকিব ভাই একটু মিউট করবেন ভাই কাইন্ডলি। হ্যাঁ, তো ধরেন যে এই জিনিসগুলা কিন্তু আপনাদের আগে থেকে ছাড়তে হয়। তো স্পিকিং এ সর্বোচ্চ যেই জিনিসটা দেখা হয়, দুইটা জিনিস স্পিকিং এ দেখা হয়। এক হচ্ছে ফ্লুয়েন্সি, অর্থাৎ আপনি কি স্বাভাবিকভাবে স্পিডে বলতে পারতেছেন কিনা, নাকি একটু পরপর থেমে যান, ঠিক আছে। আই অ্যাম রাসেল, মানে এরকম এরকম করতেছেন কিনা, এই যে ফ্লুয়েন্সি, এই জিনিসটা চেক করা হয়। আর 2 নাম্বার যে জিনিসটা চেক করা হয় সেটা হচ্ছে আপনি যেটা বলতে চাইতেছেন সেই জিনিসটা আপনি এক্সামিনারকে বুঝাইতে পারতেছেন কিনা, ঠিক আছে, আপনি বুঝাতে পারতেছেন। সো এই দুইটা জিনিস কিন্তু স্পিকিং গুরুত্বপূর্ণ। এখন এই দুইটা জিনিস করার ক্ষেত্রে সবচেয়ে ভালো যেটা হয় সেটা হচ্ছে যে একজন আরেকজনের সাথে একটু কথাবার্তা বলে হচ্ছে যে পিআর করা, ঠিক আছে, পিআর রেডি করে ফেলা। তো পিআরটা করে ফেলে আপনারা যদি 15-20 মিনিটও যদি আপনারা কথাবার্তা বলেন, তাহলে দেখা যাবে যে এই মোটামুটি এই দুইটা জিনিস ফ্লুয়েন্সি এবং হচ্ছে একে অপরকে বোঝানোর যে সক্ষমতা, আপনি যেটা বলতে চাইতেছেন এটা অপরকে বোঝানোর ক্ষমতা, দক্ষতা, দুইটা বাড়বে। এটা বাড়ার পরে বাকি পথ ইজি। রাকিব ভাই বুঝে গেছে কি বললাম? জি ভাই, বুঝতে পারছি। সো এই ক্ষেত্রে গ্রামার তো আপনারা অলরেডি অনেকখানি শিখছেন, এগুলোকে কাজে লাগালে হবে, আর গ্রামারে খুব বেশি পাত্তা দেওয়ার কিছু নাই। ওকে, আচ্ছা, ওকে। সো নেক্সট ক্লাস থেকে আমরা কি করব? আচ্ছা, আমি এখানে কিছু প্রশ্ন দিয়ে দেই, আপনারা একে অপরের সাথে একটু প্র্যাকটিস করেন। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। কে কার সাথে করবেন এই পিয়ারটা, কি আপনারা ঠিক করে নেবেন নাকি আজকে ক্লাসে আমরা ঠিক করে নিব, নাকি আপনারা সবাই একসাথে করবেন? কি করলে ভালো হয় বলেন তো, সাজেশন দেন তো। ভাই আপনি সাজেশনটা দিয়ে দিন, সেটাই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমি জাস্ট মানে একজন অপরজন সিরিয়ালি আমি বলে দিই, ঠিক আছে। রাকিব ভাই আপনি একটু জাকির ভাইয়ের সাথে, জাকির ভাই রাকিব ভাই আপনারা একটু চেষ্টা করবেন একটু পেয়ার করার, ক্লাস শেষে আপনারা একটু নিজের একটু যোগাযোগ করে নিন, ঠিক আছে। মইনুদ্দিন ভাই আপনি হচ্ছে মাহাদি ভাইয়ের সাথে একটু ইয়ে করবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে
এরপর হচ্ছে এরপর হচ্ছে রোদেল আপু, আপনি হচ্ছে সুবর্ণ আপুর সাথে হচ্ছে ইয়ে করিয়েন, বৃষ্টি আপু আর সুবর্ণ আপু। আর হচ্ছে সুমাইয়া আপু, আপনি হচ্ছে তাহমিন আপুর সাথে হচ্ছে পেয়ার করে ফেলেন। আর এইদিকে হচ্ছে আমাদের মোফাসিল ভাই আছে, মোফাসিল ভাই আপনি হচ্ছে তানজিম ভাই আছে আমাদের একজন, উনিও ক্লাসে রেগুলারই থাকে, আজকে লেট করছে মনে হয়। মোফাসিল ভাই আপনি হচ্ছে তানজিম ভাইয়ের সাথে হচ্ছে পেয়ার করে ফেলেন, ঠিক আছে? ওকে, বুঝা গেল? তাহলে কার কার সাথে দিলাম? রাকিব ভাই আপনি কার সাথে? জাকির ভাইয়ের সাথে। জাকির ভাইয়ের সাথে। ওকে, মাইনুদ্দিন ভাই আপনি কার সাথে? মাহাদি ভাইয়ের সাথে। মাহাদি ভাইয়ের সাথে। মুফাসসিল ভাই আপনি কার সাথে? ভাই তানজিম ভাইয়ের সাথে। তানজিম ভাইয়ের সাথে। তানজিম ভাই কিন্তু বেশ ভালো, মানে উনি আইএলটিএসেরও টুকটাক ক্লাস করে, কিন্তু উনি হচ্ছে আবার একটু সহজ সরল বেশি আর কি। আচ্ছা, কষ্ট হলে আমাকে বলিয়েন, সমস্যা নেই। আচ্ছা, তারপরে বৃষ্টি আপু আপনি কার সাথে করবেন? সুবর্ণ আপুর সাথে। সুবর্ণ আপুর সাথে করবেন। সুমাইয়া আপু আপনি কার সাথে করবেন? তাহমিদ আপুর সাথে। তাহমিদ আপুর সাথে করেন। আপনারা জাস্ট একটা মাস করে দেখেন, মানে কি দুর্দান্ত রেজাল্ট পাবেন, ঠিক আছে? একটা মাস করলে আপনাদের মানে মানে আপনাদের সেলুট দিতে হবে, ঠিক আছে? মানে আপনাদের সেলুট কি, আপনাদের মানে বর্তমান যে অবস্থা, সেই অবস্থাটা এক মাস পরে যে আপনাদেরকে ফিউচার উইল থ্যাংক ইউ, মানে এই ইয়াটা হচ্ছে সেন্টেন্সটা খুব মজা লাগে যে আপনি একটা কাজ করতেছেন, এই কাজের বদলে আপনার ফিউচারের যে ভার্সনটা, মানে আপনি তো বর্তমান 2025-এ, ফিউচার হচ্ছে আপনার 2026 সালের আপনাকে থ্যাংক দিবে, মানে 2026 সালের মঈনুদ্দিন ভাই 2025 সালের মঈনুদ্দিন ভাইকে থ্যাংক দিবে। যে কেন? কারণ সে হচ্ছে মাহাদি ভাইয়ের সাথে প্রতিদিন বা সপ্তাহে 2 দিনের মধ্যে 30 মিনিট করে সে ইংরেজিতে কথা বলছে, ঠিক আছে? এই যে এই ছোট ছোট স্টেপ, এই স্টেপগুলো আপনার ভবিষ্যৎ আপনার যে ভার্সন, সেটা আপনাকে থ্যাংক ইউ দেবে, সেটা আপনাকে কৃতজ্ঞতা জানাবে, ঠিক আছে? ছোট স্টেপ, বাট এটার ইম্প্যাক্ট অনেক বেশি। তো আমার বিশ্বাস যে আপনারা যদি এইটুকু যদি করেন তাহলে মোটামুটি ঠিক হয়ে যাবে। আর এই ক্ষেত্রে হচ্ছে যে আমি এই যে আজকেও আমি প্রশ্ন দিয়ে দিলাম, আমি মাঝে মাঝে হচ্ছে প্রতি ক্লাসে দরকার হলে আমি প্রশ্নগুলো দিয়ে দিব, 10টা করে প্রশ্ন দিয়ে দিব। আপনারা হচ্ছে এই 10টা প্রশ্ন নিজেরা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? একজন আরেকজনকে ধরবেন, আরেকজনকে ধরবেন, এটা করলে হবে। আর এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যে কখনো কখনো আপনাদের ভার্ব, ভোকাবুলারি এগুলা দেখবেন যে মনে পড়তেছে না, ঠিক আছে? এখন আপনি বলবেন যে নদী, ঠিক আছে? এই নদীর আর ইংরেজি মনে পড়তেছে, ঠিক তখনই হচ্ছে যে ইংরেজিটা দেখে নেবেন, দেখে আবার ওইটা নিয়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? সো এতে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে কমন যে ভার্বগুলো আছে বা ভোকাবুলারিগুলো আছে ওগুলোও জানা হয়ে যাবে, আবার ওইটা হচ্ছে যে প্র্যাকটিসও হয়ে যাবে। আর এখন কিন্তু প্র্যাকটিস করার মোক্ষম সময়, কজ আপনারা মোটামুটি 6টা টেন্স জেনে ফেলছেন। সো জাস্ট এই টেন্সের আলোকে টুকটাক বসাই দিলেই কিন্তু আপনার হয়ে যাবে, ওকে? আচ্ছা, মেলা কথা বলছি, এবার একটু লিসনিং করি। ভাই এই প্রশ্নগুলো কি এই 6টা টেন্সের আলোকেই করা? না, 6টা টেন্সের আলোকে করা না, আপনি উত্তর দেওয়ার সময় আপনি 6টা টেন্সের আলোকে করতে পারেন, অথবা আপনি যেভাবে উত্তর দেন আর কি। ফিউচার আমি এরপরে 6টা টেন্সের মানে বিভিন্ন টেন্সের আলোকে মিলিয়ে দিবনি, আজকে তো কমনলি জাস্ট দিয়ে দিছি, সবই প্রেজেন্ট আর ফিউচার নিয়ে মনে করা, পাস্ট যেটা আমাদের টেন্স প্র্যাকটিসটাও হয়ে গেল। হ্যাঁ, টেন্স প্র্যাকটিসটা হয়ে যাবে। ভালো আইডিয়া দিয়েছেন, ভেরি গুড। তবে আলহামদুলিল্লাহ আপনাদের প্রোগ্রেস ভালো, মানে স্যাটিসফাইং আর কি। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা যদি মুভ অন যদি করি, আমার বিশ্বাস আপনারা প্রত্যেকে আশা করি মানে আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা মানে আমাদের যাত্রা শুরু করছি সেটা হয়তো আমরা সাকসেসফুল করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন যে আমরা ক্লাসে হচ্ছে 5 মিনিট বা 10 মিনিট আমরা একটু শুনি, ঠিক আছে? এই শোনাটা কিন্তু মানে আমরা তো এখনো খুব বেশি দিন শুনি নাই, মানে 15-20 দিন শোনার পর আপনি কিন্তু মানে দেখবেন যে শোনাটা আপনার কাছে আর কঠিন লাগবে না, ঠিক আছে? লিসনিংটা আপনার কাছে, গল্প শোনা এগুলো আপনার কাছে কঠিন লাগবে না, হ্যাঁ? এবং একটা জিনিস অবশ্যই আমি একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমি আমার আগের বেসিক ব্যাচেও আমি এইভাবে করে শুনাইতাম আর কি।
তো আলহামদুলিল্লাহ এখন আগের বেসিক ব্যাচের যারাই আইএলটিএস এ যুক্ত হয়েছে সবারই মোটামুটি 20-এর উপরে, মানে 40টার মধ্যে তাদের 20-এর উপরে 20-25 এরকম করে কারেক্ট হচ্ছে। আমার তো 7 পাইতে গেলে অনলি 30টা লাগবে। সো তারা মোটামুটি এখন সর্বনিম্ন 20টা কারেক্ট করতে পারছে, সর্বোচ্চ একজনের 26ও উঠছে। জাস্ট একেবারেই আপনাদের মতো আমি ধরে ধরে, মানে এটা ভার্ব, এটা আপনারা যেভাবে শিখতেছেন আর কি, ঠিক আছে, কিছু ভয়, কিছু কনফিউশন, কিছু হতাশা, আমি কি পারবো নাকি পারবো না, ঠিক আছে, তাদের ইচ অ্যান্ড এভরিওয়ান তাদের 20-এর উপরে তাদের। তো এই 20 থেকে আরো 2 মাস তাদের ক্লাস আছে, এই 2 মাস আমি তাদেরকে 20 থেকে 30-এ জাম্প করে নিয়ে আসতে পারলেই তাদের লিসনিং এ 7 ইনশাআল্লাহ উঠে যাবে, ঠিক আছে। সো ভাই 6.5 জন্য লিসেনিং এ কত লাগে? 26, হ্যাঁ। তো তো আপনার আমরা এই আগের ব্যাচেও হচ্ছে যে এইভাবে করে আমরা শিখছি, ঠিক আছে, লিসনিং গুলো আমরা অনেক শুনছি। তো এইভাবে করে মানে ওভারনাইট তো আমাদের কিছু হবে না, সেই জন্যই হচ্ছে যে কোর্সের ডিউরেশন থাকে আর কি 2 মাস 3 মাস এভাবে থাকা। বাট আমরা যদি লেগে যদি থাকি ইনশাআল্লাহ, মানে আপনাদের নিয়ে আমি আশাবাদী, আপনারাও নিজেদের নিয়ে আশাবাদী হন যে আমরা যদি ভার্বগুলো নিয়মিত পড়ি, স্পিকিংটা নিয়মিত প্র্যাকটিস করি, এবং ক্লাসে যে আমরা নিয়মিত একটু টুকটাক শুনতেছি, করতেছি, এগুলো যদি আমরা নিয়মিত করতে পারি অবশ্যই আমরা ভালো রেজাল্ট করব, ঠিক আছে। আপনারা যদি ক্লাস যদি মিস যদি না দেন, আমি একটা জিনিস আপনাদের সাথে প্রমিস করি, আপনারা যদি কোনো ক্লাস যদি মিস না দেন আর টুকটাক যদি হোমওয়ার্ক করার চেষ্টা করেন, আপনারা ন্যূনতম 6.5 পাবেনই, ঠিক আছে, পৃথিবী উল্টায় গেলেও পাবেন, দিস ইজ মাই প্রমিস। কিন্তু 7 পাইতে গেলে একটু নিজের হোমওয়ার্কটা একটু বাড়ায় দিতে হবে, জাস্ট বাসার টাইমটা একটু বাড়ায় দিলে আপনারা 7 টাচ করতে পারবেন, ঠিক আছে। এই কনফিডেন্সটা আপনারা রাখেন। ওকে, তাহলে আমি লিসনিংটা ওপেন করি, প্লে করলাম, হ্যাঁ। A small village surrounded by mountains. Once upon a time, in a small village surrounded by mountains, there lived a 24-year-old young man. আচ্ছা, একটু খুব ফাস্ট বলতেছে, আমরা একটুখানি স্লো করি। Named Marco. Marco was very restless. His mind was always full of thoughts. All day long, different thoughts came and went, and these thoughts made him feel uneasy and tired. He always felt sad about his past and worried a lot about the future. Because of these thoughts, his mind was like a storm. He couldn't feel calm, couldn't sleep well, and even forgot how to smile. One day, Marco heard about a faraway village in the hills. People said that a wise old man lived there. That man used to be a famous psychologist in the city. He had helped many people in his life and had taught them how to find peace in their minds. Now he was old. He left the busy life of the city and started living in a quiet village close to nature. Sometimes he gave advice to visitors. Marco became curious and hopeful. He decided that he must go and meet that old man. He thought, maybe this wise man can help me find peace. After many days of a long and tiring journey, Marco reached the village in the hills. When he got there, he saw a small house covered with greenery. On the porch of the house, the old man was sitting quietly. His eyes were closed, and he looked very peaceful. Marco walked up to him and said softly, "Grandfather, my mind is very restless. I cannot stop thinking. I want peace in my heart. Can you help me?" The old man slowly opened his eyes and gave a calm smile. He said, "So, you are looking for peace? Then come with me. I will give you a small task." He took Marco to his little yard.
Then he filled a glass with water, completely full to the top. The glass was so full that even a little shake would make the water spill. He gave the glass to Marco and said, "Walk from here to the edge of the village and then come back. But remember, you must not spill even one drop of water." Marco looked at him with surprise, but he wanted to do his best, so he accepted the challenge. He held the glass carefully and started walking. The road was narrow and busy. Some people were walking, some were running. Shopkeepers were calling customers, and dogs were barking. But Marco did not look around. His eyes stayed only on the glass. He walked slowly and carefully, step by step. People looked at him with surprise, but no one disturbed him. They knew he was learning something important. Finally, Marco came back to the old man and said, "Grandfather, I did it. I didn't spill even one drop of water." The old man nodded and smiled. Then he asked, "That's good. But tell me, did you see the children playing on the side of the road? Did you hear the dogs barking?" Marco looked surprised and said, "No, I didn't see or hear anything. I was only focusing on the glass." The old man smiled again and said gently, "That is the secret. Something that was always inside you, but you didn't know. When your mind stays in the present moment, then there is no space for fear, no confusion, and no extra thoughts. You are only thinking about the water in the glass. At that time, your mind became completely quiet. You were not sad about the past. You were not afraid of the future." Slowly, Marco began to understand. This was the peace he was searching for. Peace is not something we find outside. Peace is already inside us when we live in the present moment. Marco bowed his head and said softly, "Grandfather, now I understand. If I want to calm my mind, I must keep my mind in this moment. That is when real peace comes." The old man smiled again. The sun was setting, and the last light touched the ground. Birds were flying back to their nests. Marco started walking back home, but now he was not the same restless young man. He had changed. He was peaceful inside, because now he knew how to calm the mind. If you liked the story, please give it a like and share it with your friends. And don't forget to subscribe. হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ, তামিন আপু কি শুনে কিছু কিছু বুঝে গেছে? কত পার্সেন্ট আজকে? না ভাইয়া, পুরোটাই বুঝতে পারছি। পুরোটাই বুঝতে পারছেন? ওয়ান্ডারফুল, খুব ভালো। মাইনুদ্দিন ভাই কত পার্সেন্ট? হ্যাঁ, প্রায় ম্যাক্সিমাম বুঝা গেছে। মাঝে মাঝে কিছু ওয়ার্ড শুধু যেটা অপরিচিত সেটা একটু কষ্ট হয়েছে। সুমাইয়া আপু? হ্যাঁ, বুঝতে পারছি। ওয়ান্ডারফুল। আচ্ছা, মাহাদি ভাই? জি ভাই। আলহামদুলিল্লাহ। রাকিব ভাই? জি হ্যাঁ, মোটামুটি আমার কিছু নতুন ওয়ার্ড আছে তো আমি এগুলো একটু ধরতে পারি নাই আর কি, চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়ান্ডারফুল। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের জাকির ভাই।
জি স্যার আমি মোটামুটি বুঝতে পারছি। বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা মুফাসিল ভাই। জি ভাই মোটামুটি।